এখন বলতে প্রচার চালাচ্ছে যে হজের পরে দ্বিতীয় বৃহত্তর মুসলিম অনুষ্ঠান। হজের সাথে কারো কোনো তুলনা আছে? পৃথিবীর 6 কোটি মানুষ যদি কোনো মাঠে একত্রিত হয়, হজের সাথে তার তুলনা চলবে? হজের সাথে কিসের তুলনা? পৃথিবীর কোটি বুজুর্গ যদি এক কথায় একত্রিত হয়, তাহলে বলা যাবে যে নবীর পরে ওনার চেয়ে বুজুর্গ আর নাই। তুলনা করা যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংযত ভাষায় কথা বলুন। সম্মানিত উপস্থিতি, ঢেলা কুলুকের কত যে ফজিলত, কোরআন হাদিসের দলিল আছে। পানি না পাওয়া গেলে পয়সা থেকে ঢিলা কুলুক আপনি নিতে পারেন। পানি আছে, তারপরে আপনি কোথা থেকে দুনিয়ার ফজিলত বাই করলেন, তারপরে ঢিলা কুলুক ধরে দাঁড়ায় আছেন। আপনি বলতেছেন যে কি দাঁড়ায় পেশাব করা কি নিষেধ? ঢিলা কুলুক ধরে নিয়ে যখন পেশাব, ওটা কি করতেছেন? পেশাব করতেছে না মধু করতেছে? কত তো মিলতে হবে। আপনি বলতেছেন 70 টাকা ফরজ। এই 70 কোন ফরজ তা আমাদের শরীয়তের জানা নাই। আপনি ওখানে কি করতেছেন? সম্মানিত উপস্থিতি, আপনি বলেন যে হায়া শরম থাকতে হবে মানুষের সামনে। কোন জায়গায় হাত দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন? এই যে লেফট রাইট করতেছেন, যাইতেছেন আইতেছেন, এটা আওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। শরম হলো ঈমানের কি? ঈমানের অঙ্গ। আপনি কি করতেছেন? শুধু তাই না, কথাও বলতেছে, একজন একজনের সাথে আলাপও করতেছে ওই অবস্থায় দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, কি অবস্থা তাই বলেন? বুজুর্গ দলিলের কোনো খবর নাই, একটা চেয়ে আরেকটার কোনো সম্পর্ক নাই। তো বলবেন যে পেশাব যে শেষ হয় না? হাদিসে আছে ইস্তানজাহু মিনাল বাউল, পেশাব থেকে পবিত্র হও। ভাই দেহের কয় ভাগ পানি? 4 ভাগের 3 ভাগই পানি। এই পৃথিবীর কতটুকু পানি? 4 ভাগের 3 ভাগে পানি। দেহের সাথে পৃথিবীর মিল আছে। স্যাপ যদি একবার বাইরে শুরু হয় বন্ধ, দেহে পানি আছে 3 ভাগ, থুতু ফেলতেই থাকবেন, আসতেই থাকবে থুতু, কারণ পানি আছে ভিতরে। পেশাব করতে থাকবেন, কুদতেই থাকবেন, মুততেই থাকবেন, যেন পৃথিবীতে পানি আছে। অস্ত্র ছাড়া আর কিছুই না। আপনি যখন নিজে নিয়ত না করেন, ওপর ওটা বন্ধ হবে না। পেশাবের গোষ্ঠী শেষ করে দিতে হবে, এমন তো বলা হয়নি হাদিসে। যদি আপনার আসে, আল্লাহ মাফ করে দেবেন, পানি ছিটিয়ে দিয়ে নামাজ পড়বেন, সালাত আদায় হয়ে যাবে। সহিহ হাদিসে বিবরণ আছে। আপনি কত কাহিনী বানাইতে বলছে কে? গোটা বাথরুম শুদ্ধ নষ্ট করে বানাইতেছে, ঢিলানা করতে ঘুরতেছেন। আর কি এটা কি অবস্থা? কি দৃশ্যটা কেমন? কাজে দলিলের উপর চলার চেষ্টা করেন। ফাও বুজুর্গিতে, বুজুর্গের খোয়াপে স্বপ্নে বিশ্বাস করেন না। বুজুর্গের খোয়াপে দেখছেন, এই জন্য এটার উপর আমল করতে হবে। আমি বলি যে বুজুর্গের খোয়াপের উপরেই যদি কোনো কিছু আমল করতে হয়, বুজুর্গের যদি যৌবন বয়সে কোনো স্বপ্ন দোষ হয়ে থাকে, তাহলে তার কি করতে হবে? নিশ্চয়ই তোরা মারতে হবে। বুজুর্গ যা করেছেন সত্যি করেছেন। সম্মানিত বুঝতে, কাজে এই সকল ভুয়া কিসসা কাহিনী, তাবিজ, কবর আহলে হাদিসে বিশ্বাস করে না। কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট যা আছে সেটার উপরে তাদের আমল।